জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় গৌর সুন্দর জয় প্রভুপাদ প্রভুপাদ গুরুদেব জয় গুরুদেব নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। জয় রাধা মাধব গৌর সুন্দর ভগবান কি জয় ছিল প্রভুপাদ কি গুরু মহারাজ কি নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमो नमः। नित्यानंद नमस्तभ्यां प्रेमानंद प्रदायिने कलौ कल्मषनाशाय जन्मवापतये नमः। वृंदाय तुलसी देवाय प्रियाय केशवस्य च विष्णु भक्ति देवी सत्यवतये नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयो मुदीरयेत्। नष्ट प्रायेषु भद्रेषु नित्यं भगवतो सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नष्टैकी। तमादिदेवं करुणानिधानं तमालोवर्णं श्वेतावतरम् अपार संसार समुद्र सेतुं भजामहे भगवतो स्वरूपम्। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय हरि ओम तत्सत्। नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्य पदाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदय नगरो ग्रामोतारिणे। हरे कृष्ण सुप्रिय भक्त सज्जन सर्व अग्रे आमी आमार परमाराध्य गुरु महाराज नमो विष्णुपाद परमहंस परिव्राजक आचार्य জ্যেষ্ঠতর শত শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের আতুল চরণ বন্দনা করি। তদুপরি পরম গুরু আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা শ্রীমূর্তি শিল আবাই চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের চরণ কমলে অনন্ত অনন্ত কোটি প্রণাম নিবেদন করি এবং এই সংকীর্তন আন্দোলনের একজন সামান্য সৈনিক হিসেবে যেন আমৃত্যু এই আন্দোলনের সাথে যুক্ত থাকতে পারি সেই কৃপা প্রার্থনা করি। তদুপরি নিত্যং ভাগবতম সেবা এগুলো উপস্থিত সকল ভক্তকে জানাই রূপসনাতন স্মৃতিতীর্থ মন্দির আরামসারা আভয়নগর যশোরের পক্ষ থেকে কৃষ্ণ প্রীতি বৈষ্ণবীয় শুভেচ্ছা এবং বিনম্র ভক্তিপূর্ণ বৈষ্ণব প্রণাম। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা বেদান্ত সূত্র শ্রীমৎ ভগবদ গীতার অন্তিম অধ্যায়ে
কত তারিখে আমরা হরে কৃষ্ণ 21 থেকে শুরু হয় 15 নম্বর শ্লোক পর্যন্ত না 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 20 21 থেকে শুরু 21 কেন 15 না? তোমরা কালকে সাত্ত্বিক জ্ঞানের বা সাত্ত্বিক চেতনার বিষয়ে অবগত হয়েছিলাম। যে সাত্ত্বিক চেতনায় উপনীত হলে একজন সাত্ত্বিক চেতনা সম্পন্ন ব্যক্তি, যিনি দেবতা, পশু, মানুষ, পাখি, জলজ, উদ্ভিদ সমস্ত জীবের মধ্যে এক চিন্ময় আত্মাকে দর্শন করবে। সমস্ত জীবের মধ্যে, সমস্ত ভূতের মধ্যে তিনি চিন্ময় আত্মাকে দর্শন করবেন। কখন কখন এরকম ভাব হবে, এরকম চেতনা, এরকম দর্শন হবে? যখন তার চেতনা, তার ভাবনা, তার আচার, তার আচরণ, তার কর্ম, তার আহার, তার বিহার সবকিছু শতগুণে অধিষ্ঠিত হবে। তখন সকল জীবের হৃদয়ে তিনি এক দিব্য চিন্ময় আত্মাকে দর্শন করবে। সে নরকে নর্দমার কীট হোক, জঙ্গলের রয়্যাল বেঙ্গল টাইগার হোক, কিংবা ব্রাহ্মণ বৈষ্ণব হোক, কিংবা দেবতা হোক, সমদর্শিতা বা সমজ্ঞান তখনই তার মধ্যে বিরাজ করবে। এজন্য আমরা কোন গুণে আছি আমরা কিন্তু একটু বিশ্লেষণ করলে বুঝতে পারি আমি কোন গুণে এই মুহূর্তে অবস্থান করছি। সেই গুণটা যদি পারফেক্ট না হয়, শাস্ত্রের নির্দেশনা অনুযায়ী না হয়, ভগবানের চা পাওয়ার মধ্যে না থাকে, তাহলে আমাদের সেই গুণটাকে পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে হবে। তা যে কোনো প্রকারে হোক না কেন, যে কোনো উপায় হোক না কেন। এখানে প্রচেষ্টা একটা কথা ছিল, প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আমাদের থাকতে হবে। অলমোস্ট প্রচেষ্টা ওখানে না, প্রচেষ্টা অনেক দূর, আমাদের অনেক টার্গেট অনেক বড়। আমাদের সে সমস্ত ব্রহ্মাণ্ড ভেদ করে একের পর এক লোভনীয় ব্রহ্মাণ্ড রেখে আমাদেরকে গোলক বৃন্দাবন ধামে পৌঁছাতে হবে, এটাই আমাদের টার্গেট। এর মধ্যে অনেক লোভনীয় ব্রহ্মাণ্ড থাকবে। তার মধ্যে অন্যতম কি থাকবে? ব্রহ্মজ্যোতি থাকবে, মহেশ ধাম থাকবে, বৈকুণ্ঠ লোক, হ্যাঁ থাকবে, অযোধ্যা নগরী থাকবে, মথুরা নগরী থাকবে, দ্বারকা নগরী। এই সমস্ত লোভনীয় জায়গা না? এই সমস্ত জায়গায় থেমে গেলে, স্টেশনে নেমে গেলে হবে না, কিন্তু চলন্ত জাহাজ থেকে এসব জায়গায় নেমে যাওয়া যাবে না। আমাদেরকে এই সমস্ত লোভনীয়, নারদ মুনি যে কথা আগে একদিন বলেছিলেন, নারদ মুনি কিন্তু অনেক সুযোগ পেয়েছিলেন। যখন 5 বছর বয়সে নারদ মুনির মা মারা গেলেন, তিনি আনন্দ করেছিলেন, খুব আনন্দ পেয়েছিলেন, যাক আমি আজকে আমার মায়ের বন্ধন ছিন্ন করার সুযোগ পেলাম। উত্তর দিকে যখন যাত্রা করেছিল নারদ মুনি, একের পর এক টাকার পাহাড়, স্বর্ণের পাহাড়, রূপার পাহাড়, অনেক পাহাড়, এমনকি অনেক কিছু তার উপর দিয়ে যাচ্ছিলেন। কিন্তু যদি মনে করতেন এই সোনার পাহাড়ে এসে গেছি, এই 2 বস্তা সোনা নিয়ে আমি ফিরে যাই, এই দিয়ে আমি ব্রহ্মচারী মানুষ সারা জীবন খাতে পারবো, তাহলে কিন্তু ওখানেই নারদ মুনি তার উদ্দেশ্য শেষ হয়ে যেত। কিন্তু সে কোনো কিছুর দিকে তাকায়নি। ঠিক আমাদেরও এরকম চেতনায় উদ্ভাসিত হতে হবে যে আমরা যেন চলার পথে সত্য লোক, তপলোক, জনলোকে গিয়ে থেমে না যায়, স্বর্গলোকে যাবে না। সারা জীবন স্বর্গে যাবো বলে প্রার্থনা করলাম, আর স্বর্গে এসে গেছে, আর উপরে যাওয়ার দরকার নেই। এরকম চেতনা যেন আমাদের না আসে।
তার জন্য সমুন্নত চেতনা যদি আমার থাকে, তাহলে আমার টার্গেট থাকবে গোলক বৃন্দাবন ধাম। আমি রাস্তাঘাটে পথে ঘাটে বৈকুণ্ঠ ধাম দেখে নেমে যাব না, হ্যাঁ, আমি দ্বারকা নগরী দেখে নেমে যাব না, মথুরায় গিয়ে নেমে যাব না। স্থির থাকবে, অটল থাকবে আমার সিদ্ধান্ত, লক্ষ্য, সে হচ্ছে গোলক বৃন্দাবন ধাম। তা আমরা গোলক বৃন্দাবন ধাম কি, স্বর্গ কি, সত্য লোক কি, মহেশ ধাম কি, আমরা এই জড়জগৎ থেকে কোথাও যেতে চাই না। বলেন, আমরা এই জড়জগৎটাই ভোগ করতে চাই কিনা? এখানে আমাদের যতই যা হোক না কেন আমাদের ভালো লাগে কিনা? আমাদের এখান থেকে যেতে আরো কিছু ইচ্ছা করে কিনা? এখন যদি জমদূত দেশে বলে যে তোমাকে এখন চলে যেতে হবে, তো ভালোই তো ছিলাম এখানে, ফ্ল্যাট বাড়ি ছাড়ি করে, যাই হোক কষ্ট মষ্ট করে একটা পর্যায়ে এসেছিলাম, এখন নিয়ে যাবে আমাকে, এটা কি ঠিক হচ্ছে? ঢাকা শহরে আমি যখন ট্রান্সফার হয়ে যাই ঢাকাতে, আমার বাসার থেকে মানে কোনো আমার ফ্যামিলির কেউ ঢাকায় যাবে না, কেউ ঢাকায় যাবে না। অনেক কষ্ট মষ্ট করে ঢাকায় নিলাম। আসলে ঢাকা খুব কষ্টের জীবন, তারা জার্নি করে সারাদিন। ঢাকায় নেওয়ার পরে 13 সালে ঢাকায় নিলাম, 16 সালে যখন ট্রান্সফার হয়ে খুলনায় আসবো, এই কান্নাকাটা রোল পড়ে গেছে, কেউ ঢাকা ত্যাগ করতে চায় না, ঢাকা ছাড়বে না। অনেক কষ্ট করে ঢাকার থেকে খুলনায় শিফট করি, এখন খুলনায় এসে গেছি। এখন সেই 16 সালে খুলনায় এসেছি, খুলনায় চাকরি বাকরি কিছু নেই, খুলনা ত্যাগ করা যাচ্ছে না, খুলনা ভালো লেগে গেছে। বোঝেন আসক্তি কি জিনিস? খুলনা এখন ত্যাগ করতে পারছি না। আমার কি আছে খুলনায়, কিসের দরকার খুলনায় আমার? খুলনা ত্যাগ করতে পারছি না। তাহলে খুলনা যারা ত্যাগ করতে পারে না, ঢাকা যারা ত্যাগ করতে পারে না, দেশ এই বাংলাদেশের মতো এরকম অখাদ্য জায়গা যারা ত্যাগ করতে পারে না, তারা গোলক বৃন্দাবন ধামে চিন্তা করবে কি করে? কি করে সম্ভব? বলি ঠিক আছে, কিন্তু বাস্তবতা বড় কঠিন। আপনাকে এখন একটা স্বর্গের একটা টিকিট দেব, আর ঢাকায় একটা ফ্ল্যাট বাড়ির টিকিট দেবো, আপনি দেখবেন ঢাকা ফ্ল্যাট বাড়ির টিকিটটাই গ্রহণ করবেন। এই জন্য এই এই চেতনায় উদ্ভাসিত হতে, মানে এই ভাবনা, এই চেতনা যদি শতগুণে হয় তাহলে সম্ভব। তারপরেও দেখা যাচ্ছে কিন্তু শতগুণের রেজাল্ট কি? কালিদাস প্রভু বলুন তো, শতগুণে যদি আপনি উদ্ভাসিত হয়ে শতগুণে থেকে মৃত্যুবরণ করেন, তার রেজাল্ট কি? বলেন কালিদাস প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ভগবত ধাম। হ্যাঁ, ভগবত ধাম। না, শতগুণে থেকে তো ভগবত ধামে যাওয়া যায় না। কি হলো, কি শিখলাম আমরা এতদিন? তাই কি আর কে বলতে পারে? দাদা বাবু বাদে সব পুত্র দাদা বাবু দেয়। নিউ জেনারেশন কোথায়? শতগুণে অবস্থান করে যদি দেহ ত্যাগ করা হয়, কি সুন্দর করে পড়ে আসলাম, তাহলে মৃত্যু পরে কি গতি হবে? তাই পণ্ডিত মানুষ আবার কথা বলে। হায়দ্রাবাদের পণ্ডিত কেন কথা বলে? হ্যাঁ, দেখি নতুন নতুন যারা আসছে তাদের কাছে শুনি। কি পুলিন বাবু? ব্রহ্মলোক পর্যন্ত যাওয়া যাবে। ব্রহ্মলোক অত 70 লোক পর্যন্ত যাওয়া যাবে, ব্রহ্মার বাড়ি পর্যন্ত যাওয়া যাবে। বিরজা নদীর আগ পর্যন্ত। হ্যাঁ, বিরজা নদীর আগ পর্যন্ত যাওয়া যাবে। হ্যাঁ, বিরোধী নদী পার হওয়া যাবে না। দিল্লি অনেক দূর, কিন্তু দিল্লি অনেক দূর। বিরোধী নদী পার হলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি না। হয়তো চিন্ময় জগতে পৌঁছাতে পারি, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য হচ্ছে গোলক বৃন্দাবন ধাম, সেখানে পৌঁছতে আমরা পারি না। বিরজা থেকেও অনেক অনেক পথ পাড়ি দিতে হবে। বৈকুণ্ঠ গিয়ে আটকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই জন্য আমাদের চিন্তা চেতনা মননে মানসিকতায় আমরা এখনো তো যেটা বলছি সেটা বাস্তবতা করতে গেলে আমাদের রজগুণ পার হলে তারপরে যদি গোলক ধামের উদ্দেশ্যে যাওয়া যায়। বৃন্দাবনে, গোলক বৃন্দাবনে না, ভৌম বৃন্দাবনে বসবাস করবো, এরকম চিন্তা ভাবনা আমাদের কাছে আসে। বেশ
দেশটাই ত্যাগ করতে আমরা পারি না, দেশাত্মবোধ একটা বিষয় আছে, এগুলো সব আসে জড় চেতনা থেকে। তা আমরা তাহলে জড় চেতনা মুক্ত হলাম কখন? ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, এই যে কি দেশাত্মবোধ, জড়জাগতিক চেতনা, এটা এটা গাইলে মাথা নত হয়ে যায় কিনা আমাদের, আর ভালো লাগা আসে কিনা? হ্যাঁ, এই জন্য আসলে উদ্দেশ্য ঠিক রেখে এগিয়ে যাওয়া আর এই বাস্তব জীবন অনেক পার্থক্য আমাদের। এই জন্য আমাদের উচিত হবে সেই চেতনায় নিজেকে নিয়ে যাওয়া, যেখানে গেলে আমরা এই তুচ্ছ তাচ্ছিল্য, এই ভূলোক ভূলোক জনলোক স্বর্গলোক এইসবগুলোর প্রতি যেন আমাদের আসক্তি মোহ নাই আসে। এইগুলোর প্রতি যদি না আসে, তাহলে আমাদের এই দেশ, এই জেলা, এই ফ্ল্যাট বাড়ি, এই ঘর বাড়ির উপরে আসক্তি থাকবে কেন? এখান থেকে শুরু করতে হবে না? আগে নিজের বাড়িটা থেকে শুরু করতে হবে না? নিজের রুমটা খাটটা থেকে শুরু করতে হবে না? এখান থেকে শুরু করতে হবে। কিন্তু প্রাইমারি স্টেজ হচ্ছে নিজের শয়ন কক্ষ থেকে শুরু করতে হবে, যে এই শয়ন কক্ষ আমি চাই না, এত যাত্রিক চাই না, আমি তো চাই গোলক বৃন্দাবন ধামে গিয়ে ভগবানের নিত্য সেবায় যুক্ত হতে। ওখান থেকে টার্গেট করতে হবে, নিজের ঘরটা থেকে, তারপর নিজের এলাকা থেকে, নিজের দেশ থেকে, এই এই ব্রহ্মাণ্ড থেকে, এই ব্রহ্মাণ্ড থেকে, তারপর পিতৃলোক থেকে, স্বর্গলোক থেকে, মহল্লোক থেকে, এবার এক এক করে স্টেপ বাই স্টেপ আমাদেরকে পরিত্যাগ করা শিখতে হবে, অভ্যাস করতে হবে। 1 2 3 4 বাদ দিয়ে তো আর বেশি যাওয়া যায় না। যায় 20 নম্বর ফ্ল্যাটে আপনি যাবেন, 20 তলায় যাবেন, আপনি 1 2 3 4 15 তলা বাদ দিয়ে যেতে পারবেন? কখনো সম্ভব নয়। এই জন্য হিসাবটা কিন্তু অত্যন্ত সূক্ষ্ম, চিন্তাটা কিন্তু অত্যন্ত গভীর, এবং ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়া সে ঘরের থেকে শুরু করা উচিত। 0 পয়েন্ট, নিজের বেড। হরে কৃষ্ণ। যাই হোক, কালকের আলোচনার প্রেক্ষাপটে আরো কিছু বিষয়বস্তু ছিল, সেটা ছিল যে চলার পথে, ভক্তি জীবনে চলার পথে, বৈষ্ণব ধর্ম গ্রহণ করার পরে যদি খুঁটিনাটি নিষিদ্ধাচার, কিছু বাধা বিপত্তি, বৈষ্ণব জীবনের প্রতিকূল কোনো কিছু আমার মধ্যে ঢুকে যায়, সেগুলো কিভাবে বর্জন করে বৈষ্ণবদের সাহায্য সহযোগিতা নিয়ে কিভাবে সমস্ত ত্রুটি মুক্ত হয়ে, অপরাধ মুক্ত হয়ে, হ্যাঁ, কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, সেই মানসিকতার জন্য আমরা থাকতে পারি। অহংকার, মত্ততা, এসবগুলো যেন আমাদের মধ্যে না থাকে। পরনিন্দা, পরচর্চা, যে কথাটা খালি বলেছিল, বৈষ্ণব নিন্দা, বৈষ্ণব অপরাধ, জাতি বুদ্ধি বিচার, এই বিষয়ে আমরা যথেষ্ট আলোচনা করার চেষ্টা করেছিলাম। তারপরে যদি কারো কিছু মন্তব্য প্রশ্ন থাকে চেষ্টা করবেন, আজকেও এখানে আমরা টাচ করে দেখব। শ্লোক নম্বর 21, সবাই একটু কৃপা করে গীতা বের করুন। 18 অধ্যায়ের 21 নম্বর শ্লোক। পৃথক তেন তু যজ্ঞানম নানা ভাবান পৃথগো বিধান ব্যক্তি সর্বেষু ভূতেষু তৎ জ্ঞানম বিদ্ধি রাজসম। বিভিন্ন জীবের যেই পৃথক তো দেখে, রাজর্ষিকে তার জ্ঞান নানাভাবে থাকে। অনুবাদ: যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থিত বলে পৃথক রূপে দর্শন হয়, সেই জ্ঞানকে রাজস্বিক বলে জানবে। হ্যাঁ, আমরা ভাবতে পারি ও নমশূদ্র, ও ক্ষৈত্র, ও ব্রাহ্মণ, ও বৈশ্য, ও পাখি, ও হাঁস, ও বাঘ, এইভাবে পৃথক পৃথক ভাবে আমরা চিন্তা তখনই করবো যখন আমার চেতনাটা রজগুণে আবদ্ধ থাকবে। এই জাতি বুদ্ধি বিচার, এই ভেদ জ্ঞান, এটা ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য সহায়ক ভূমিকা পালন করে না, প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
জাতি বুদ্ধি বিচার বেদ জ্ঞান, ও বড় ও ছোট, ও শিক্ষিত মূর্খ, ও লম্বা ও খাটো, এই সমস্ত চেতনা কেন আসবে? আমরা তো জানি আত্মার কোনো লিঙ্গ নেই, আত্মার কোনো বয়স নেই, বৃদ্ধ হয় না, তাকে কাটা যায় না, পোড়ানো যায় না। আত্মা মানে একটা ইঞ্জিনের মতন। একটা হিনো গাড়ির ইঞ্জিন যদি আপনি বেডফোর্ড গাড়ির বডিতে লাগাই দেন, তাহলে ওরা গাড়িটা চলবে না? চলবে। একটা একটা বড় বড় 2 কোটি টাকা দামের বাসের ইঞ্জিন যদি আপনি 14 চাকার ট্রাকে লাগাই দেন, ট্রাক চলবে না? চলবে। তাহলে ওই ইঞ্জিনের কি কোনো লিঙ্গ আছে? ও ট্রাক না বাস না ট্রেন না রেল, ওর কোনো ই নেই। ওকে ওকে যেখানে লাগাবেন সেটাকে সে সচল করে দেবে। আত্মা তো ঠিক ওই রকমই। সেই আত্মাকে আমরা এত চিন্তা করি কেন? আত্মা কালো না আত্মা ফর্সা? আত্মা, আপনার আত্মা খুব সুন্দর চেহারা আত্মার, আমার আত্মার চেহারা খুব খারাপ, এরকম নাকি? আত্মার চেহারা মাপা যায়? সৌন্দর্য মাপা যায়? সাদা কালো শিক্ষিত শিক্ষিত হয় আত্মা? তাহলে আমরা যারা এই ভেদ জ্ঞান করি তাদের মধ্যে অহমিকা আছে কি নেই? অহংকার আছে কিনা? মূর্খতা আছে না কি নেই? রাজসিক চেতনা সে আছে কিনা নেই? অবশ্যই। জড় দেহটি হচ্ছে জীব, এবং দেহটি নষ্ট হয়ে গেলে তার সঙ্গে সঙ্গে চেতনা নষ্ট হয়ে যায় বলে যে ধারণা, তাকে বলা হয় রাজসিক জ্ঞান। সেই জ্ঞান অনুসারে দেহের বিভিন্নতার কারণ হচ্ছে ভিন্ন ভিন্ন রকমের চেতনার প্রকাশ। এই ছাড়া পৃথক কোনো আত্মা নেই যার থেকে চেতনার প্রকাশ হয়। দেহটি হচ্ছে যেন সেই আত্মা, এবং সেই দেহের ঊর্ধ্বের পৃথক কোনো আত্মা নেই। এই ধরনের জ্ঞান অনুসারে চেতনা হচ্ছে সাময়িক, অথবা স্বতন্ত্র কোনো আত্মা নেই। কিন্তু সর্বব্যাপক এই এক আত্মা রয়েছে, তা পূর্ণ জ্ঞানময়, এবং এই দেহটি হচ্ছে সাময়িক অজ্ঞানতার প্রকাশ। অজ্ঞানতা আছে বোধহয় তো দেহ ধারণ করেছি আমরা, তা নাহলে তো আমরা চিন্ময় আত্মা রূপে ভগবানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ভগবানের নিত্য সেবায় যুক্ত থাকতাম গোলক বৃন্দাবনে। এই চেতনাটা, এই অজ্ঞানতার কারণে তো আমরা জড়দেহ লাভ করেছি। অথবা এই দেহের অতীত কোনো বিশেষ জীবাত্মা অথবা পরমাত্মা নেই, এই ধরনের সমস্ত ধারণাগুলিকে রজ গুণ জাত বলে গণ্য করা। এইসব হচ্ছে ভ্রান্ত কথাবার্তা। আমি নিজে বুঝলাম না কি চিন্তা ভাবনা করছে রজগুণের মানুষেরা। বুঝা গেল? এই যে কথাগুলো বললাম, ভালো বুঝতে পেরেছেন? না বোঝারই কারণ হচ্ছে রজগুণে অধিষ্ঠিত যে সমস্ত আমিত্ব ভাবাপন্ন লোকেরা, তাদের চেতনা এগুলো, তাদের চিন্তা ভাবনা। দেখি তমগুণের চিন্তা ভাবনা কি, আমরা দেখে আসি। যত্তু কৃত স্নবত এক্সমিন কার্যে শক্তম হেতুকম অতত্তার্থবত অল্পম চ তত্তাম সমুদারিতম। দেহকে সর্বস্ব বুঝি যে জ্ঞান উদ্ভব, অত্যক্তজ্ঞ অল্প বুদ্ধি তামসিক ও সব। হ্যাঁ, এবার দেখেন আরো নিম্ন স্তরে চলে গেছে। এই দেহটাই সব, সমস্ত চিন্তা চেতনা কাজ কর্ম আইলানা ফাইলানা যা বলেন সব কাকে কেন্দ্র করে? এসি ডিসি ফ্রিজ ঘর বাড়ি প্লট খাওয়া দাওয়া কাপড় চোপড় পোশাক আশাক ওষুধপত্র সব এই দেহটাকে কেন্দ্র করে। কেন? দেহটাই হচ্ছে সব। অনুবাদ দেখুন কি বলছেন। আর যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে কোনো একটি বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির উদয় হয়, কোনো এক বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির উদয় হয়, সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে কথিত হয়। সাধারণ মানুষের জ্ঞান সর্বদাই তমগুণ দ্বারা আচ্ছন্ন, কারণ বদ্ধ জীবনে প্রত্যেক জীব তমগুণে জন্মগ্রহণ করে থাকে। যে মানুষ শাস্ত্রীয় অনুশাসনের মতে কিংবা শ্রী গুরুদেবের কাছ থেকে প্রামাণ্য সূত্রের জ্ঞানের বিকাশ সাধন করেনি, দেহ সম্পর্কিত তার সেই জ্ঞান সীমাবদ্ধ। স্বাভাবিক যে গুরু কৃষ্ণ অ্যান্ড শাস্ত্রের কাছ থেকে বৈদিক জ্ঞান
যে চর্চা করে নাই, সে দেহটার বাইরে চিন্তাই করতে পারে না। দেহ সম্পর্কিত তার জ্ঞান ছাড়া বাইরের কোনো জ্ঞান তার কাজ করে না, সীমাবদ্ধ সে। এই দেহটাকে সবকিছু মনে করে, তাকে ভালো খাওয়াতে হবে, ভালো পড়াতে হবে, ভালো জায়গায় ঘুমাতে হবে, ভালো সুখ স্বাচ্ছন্দ্য দিতে হবে। হ্যাঁ, মানে পাখির খাঁচা নিয়ে টানাটানি করা হচ্ছে, পাখির কথা চিন্তা করার সুযোগ নেই। যেহেতু কিছু নতুন ভক্ত আমাদের মাঝে আছেন, তারা এর উৎসাহ দেওয়ার জন্য, যেহেতু আপনারা জানেন তারপরেও গল্পটা বলি। তমগুণের চেতনা দেহটাকে কেন্দ্র করে এর একটা উদাহরণ আছে। তো কোনো রাজ্যের একজন বিধবা ধনাঢ্য নারী ছিলেন। তার স্বামী দেহ রাখার পরে এই জগতে কেউ ছিল না। পাশ্চাত্য দেশের ব্যাপার তো, সন্তানরা তো 10 বছর 15 বছর 20 বছর বয়স হলে মা বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কারণ এই সম্পর্ক তো বাবার সাথে ছিল না, তার সন্তানের সাথে থাকবে কি করে। এই ধনাঢ্য বিধবা সুন্দরী মহিলার একটা সোনার খাঁচায় একটা ময়না পাখি ছিল। সোনার খাঁচার মধ্যে সোনা দিয়ে খাঁচা বানাইছিল, টাকা পয়সা নেই, অভাব নেই যেহেতু ডলারের। তো সারাদিন সে পাখিটার যত্ন নিয়ে পড়ে থাকতো। সারাদিন সে পাখি আর পাখির খাঁচা, সোনার ময়না আর সোনার ময়না পাখি আর সোনার খাঁচাটা নিয়ে তার দিন কাটতো, ঘষা মাজা পরিচর্যা করা নিয়ে। কিন্তু কোনো একটা কারণে তার হঠাৎ করে একদিন 10 দিনের জন্য বাইরে যেতে হবে, অন্য দেশে যেতে হবে। তার বোন থাকে সেখানে, কি সমস্যা সেখানে যেতে হবে। কিন্তু তার বাড়িতে পরিচারিকা ছিল, কাজের মানুষ মহিলা, তাকে বুঝিয়ে দিয়ে গেলেন যে তুমি কি কি কাজ করবে। তার মধ্যে একটা কাজ ছিল অন্যতম প্রধান, যে তুমি আমার এই ময়না পাখির খাঁচাটাকে ভালো যত্ন করে দেখে শুনে রাখবে, কিন্তু যে কদিন আমি না আসি। সব কাজকর্ম বুঝিয়ে দিয়ে ঘরের চাবি টাবি দিয়ে সেই ধনাঢ্য বিধবা সুন্দরী মহিলা ফ্লাইটে করে চলে গেলেন তার সেই গন্তব্যস্থলে। এদিকে কাজের সেই বুয়া, যাকে বলে পরিচারিকা, সে কি করে, সে দেখেছে মালকিন কিভাবে খাঁচার যত্ন করত। ও সেই আদলে সুন্দর কাপড় চোপড় নিয়ে এসে সারা দিন ধরে ওই সোনার খাঁচাটা ঘষাঘষি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। কিন্তু পাখিটাকে যে কিছু খেতে দিতে হবে, জল দিতে হবে, বা তার সাথে কথা বলতে হবে, এই চেতনায় সে নেই। সে কি করবে, যেহেতু পাখি খাঁচাটা ভালো করে দেখে শুনে রাখতে বলেছেন যত্ন করে, তাই সে খাঁচার যত্ন করছে। সারাটা দিন সোনার খাঁচাটা পরিষ্কার পরিচ্ছন্ন চকচক তকতক করে রাখে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পরে না খেতে পেয়ে, জল খেতে না পেয়ে, খাবার খেতে না পেয়ে সোনার ময়না আমার হরিবল হয়ে গেছে। ময়না পাখি হরিবল হয়ে গেছে, কিন্তু ওর ওদিকে ভ্রুক্ষেপ নেই। ও দেখছে খাঁচা ঠিক আছে কিনা। ঠিক দিন 10 পরে যখন সে মালকিন গিরি প্রত্যাবর্তন করেছেন, করে তার তো পাখি আর খাঁচার প্রতি টান, আসক্তি। হ্যাঁ, তখন বলছে এই আমার পাখি কোথায়, আমার খাঁচা কোথায়, এই যে খাঁচা। আরে বাবা, তুই তো দারুণ বিউটিফুল ব্যক্তি দেখছি, তুই এত সুন্দর খাঁচা চকচকে তকতক করে রাখছিস, সোনার খাঁচা এত চকচক করছে কেন? সারাদিন তুই এই নিয়ে পড়ে আসিস, বুঝতে পেরেছিস তুই আমার ভালো ডিউটি পালন করেছিস, আমার আজ্ঞা পালন করেছিস, কিন্তু আমার পাখি কোথায়? আছে তো, সে তো হরিবল হয়ে গেছে। পাখি কি হলো, পাখি কেন মারা গেল? তুই কি আমার পাখিটাকে খেতে দিসনি, জল দিসনি, তাকে দেখাশোনা করিসনি? তখন সেই কাজের সেই বুয়া বলছে পরিচারিকা, আপনি তো পাখি দেখার কথা আমাকে বলেননি, পাখির যত্ন নেওয়ার কথা বললেন, আপনি তো খাঁচার যত্ন নেওয়ার কথা বলেছিলেন আমাকে। খাঁচাটা দেখে শুনে রাখিস, যত্ন করে রাখিস। আমি দেখেন তো খাঁচায় যে যত্ন আমি নিয়েছি তাতে কোনো ত্রুটি আছে কিনা। তখন মালকিন মাথায় হাত দিয়ে বসে পড়লো, আরে পাগল, খাঁচা তো একটা বাহ্যিক বিষয়, আভ্যন্তরিক বিষয় যেটা সেটা তো চোখে পড়লো না। একটা পাখি, এটা জীব, ভিতরে ছটপট করছে, একটু জল, একটু খাবার, আহার বিহারের জন্য, তুই তার দিকে একটু খেয়াল করলি না, তুই শুধু খাতাটাই ঘষে গেলি।
মানুষের কাছে তো খাঁচার তো আর কোনো মূল্যই রইল না, সে খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতরে সে অচেনা পাখি আর তো নাই। খাঁচার আকর্ষণ থাকবে? খাঁচার ভিতরে যদি আত্মা না থাকে, এই দেহ যতই আমি গোল্ড ক্রিম কি কি আছে এসব দিয়ে সুন্দর করে লিপস্টিক ফিপস্টিক দিয়ে সাজাই, কিন্তু ভেতরে পাখি নাই, জীবাত্মা নাই, পরমাত্মা নাই, তাহলে কি হবে? খাঁচার এই দেহের কোনো মূল্য থাকবে? এখন আমি বেঁচে আছি, আমাকে যে কেউ 50,000, 1 লাখ, 2-4 লাখ টাকা দিয়ে কিনে নিতে চাইবে। হ্যাঁ, কিন্তু আমি যখন দেহ ত্যাগ করব, আমার স্ত্রী যদি বলে যে আমার স্বামীর শরীরটা বিক্রি করে দেবো, কেউ কিনবেন? 1 লাখ টাকা দিয়ে মরা দেহ? 50,000 আমার নিলামে তুলছে, আমাকে 10,000, 1,000 ফ্রি, ফ্রি কেউ নেবেন আমার মৃতদেহ? উল্টে আমার মৃতদেহটা দেবো আর 1 লাখ টাকা দেবো, কেরা নেবেন? তাহলে বোঝেন, খালি খাঁচার কোনো দাম নেই, তার আর কি প্রমাণ চান? এই জন্য তমগুণে আচ্ছন্ন আমাদের বিশেষ করে সনাতন ধর্মের 99.9% মানুষ, তারা দেহটা আর দেহ সম্পর্কিত ছাড়া, গুডস নিডস এগুলো ছাড়া আমরা অন্য চিন্তা করতে পারি না। আমার কি হলে ভালো হবে, কি হলে ব্যথা যাবে, কি হলে সুস্থ থাকবো, কি হলে চুল কালো থাকবে, কি হলে দাঁত ভালো থাকবে, কি হলে চোখ ভালো থাকবে, কি হলে ভালো মন্দ খেতে পারবো, কিভাবে সোনা দিয়ে দাঁত বাঁধাবো, এইসব নিয়ে পড়ে আছে কিনা আমরা দেহটাকে নিয়ে। কিন্তু এটা তমগুণী আচ্ছন্ন ব্যক্তিদের চিন্তা চেতনা, তারা দেহের বাইরে চিন্তাই করতে পারে না। শুধুমাত্র আহার, নিদ্রা, আত্মরক্ষা, মৈথুন সংক্রান্ত জ্ঞান, এটা তো কুকুরেরও আছে, আছে কিনা? আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই চিন্তাটা কুকুরও করে থাকে, আপনিও করছেন। তমগুণে যারা আমরা আছি তারা এই জ্ঞান করছি না। এই ধরনের জ্ঞানকে এখানে তমগুণ প্রসূত বলে অভিহিত করা হয়েছে, কেননা শাস্ত্রীয় অনুশাসন মতো কর্ম সাধনের কোনো চিন্তা ভাবনায় যে করে না, তার কাছে অর্থ সম্পদ হচ্ছে ভগবান এবং জ্ঞান হচ্ছে দেহগত চাহিদা তৃপ্তি সাধন। আমাদের মধ্যে বলে না, ভগবান টাকা আছে সেকেন্ড গড, মানি হিট সেকেন্ড গড, কিন্তু এটা ভুল। চোখ বন্ধ করে দেখেন, অধিকাংশ মানুষের কাছে, তামগুণে আচ্ছন্ন অধিকাংশ মানুষের কাছে টাকা আছে প্রধান গড। কালকে একজনের সারাদিন চিন্তা ভাবনা করে রিসার্চ করে বের করেছে যে টাকা ছাড়া সব অচল, তাই তাকে টাকা ইনকাম করতে হবে, কিভাবে হোক, মোবাইলে সোর্সিং, আউটসোর্সিং কিংবা টিকটক যেভাবে হোক করে তাকে টাকা ইনকাম করতে হবে, কারণ টাকা ছাড়া জীবনটা ফাঁকা মনে হচ্ছে তার কাছে। এটা কি ঠিক আছে? এটা কোন গুণ? এটাই তো তমগুণ। তা আমাদের ভক্তরা কি এরকম তমগুণে ফিরে যাওয়া উচিত? আমাদের ভক্তদের এই তমগুণে ফিরে যাওয়া উচিত না সাত্বিক গুণ থেকে ত্রিগুণাতীত স্তরে যাওয়ার চেষ্টা করা উচিত, প্রয়াস করা উচিত? কোনটা? আমরা চেষ্টা করছি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, এই শত রজ তম গুণ অতিক্রম করে কিভাবে ত্রিগুণাতীত স্তরে, শুদ্ধ ভক্তি স্তরে নিজেকে নিয়ে যাওয়া যায়, সেই প্রয়াস করে চলেছি। কিন্তু কেউ কেউ ভাবছে না, মনে হয় ব্যাকে আসলে ভালো হয়, তমগুণটাই ভালো আছে, শুয়ে কাটানো যায়, নিশার ঘরে থাকা যায়, বাসি পচা পান্তা খায় থাকা যায়, হ্যাঁ, দেহটা সর্বস্ব মনে করে থাকা যায়। এইখানে ফিরে আসতে চাচ্ছি কেন আমরা জানি না। তাদেরকে সাধু সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে না। সাধু সঙ্গ করার ফলে তো আমাদের ক্রমোন্নতি হওয়ার কথা, কিন্তু আমাদের ডিমোশন হচ্ছে কেন? এই জন্য আমাদের সবসময় সেন্সিটিভ থাকতে হবে, সবসময় সিনসিয়ার থাকতে হবে। স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন,
স্বাধীনতা রক্ষা করা তার থেকে অনেক গুণ বেশি কঠিন, তা আমরা বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমাদের চেয়ে অভিজ্ঞতা আর কারো নেই, আছে? স্বাধীনতা অর্জন করা দেখেন তো কি করেছিল এই সমস্ত মুক্তিযোদ্ধারা, খেয়ে না খেয়ে কত নির্যাতন কষ্ট ক্ষুধা নিয়ে যুদ্ধ করেছিল। আর আজকে তাদের গলায় জুতোর মালা, কত কিছু হয়ে যাচ্ছে যেটি নাই বা গেলাম। ভক্তি জীবনে প্রবেশ করা যতটা কঠিন কলিযুগের মানুষের, আর ভক্তি জীবন সুরক্ষিত রেখে সামনে এগিয়ে যাওয়া তার থেকে হাজার গুণ বেশি কঠিন। বাধা বিপত্তি সংকট ক্রান্তিকাল, হ্যাঁ, কত কিছু উপদ্রব আঘাত ব্যাঘাত অপমান অর্থ কষ্ট শারীরিক কষ্ট, কত কিছু আপনাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে, কত ভাবে আপনাকে পরীক্ষা দিয়ে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। যেদিন আপনি ভক্তি জীবনে প্রবেশ করবেন সেই দিন থেকে আপনার পরীক্ষা জীবনের সংগ্রামে পরীক্ষা শুরু হয়ে গেল, সেদিন থেকে পরীক্ষা শুরু। একটু 19-20 হলেই, একটু অসাবধান হলেই আপনার ফল ডাউন হয়ে যাবে, আপনার স্থানচ্যুতি হয়ে যাবে, আপনার পদসংকলিত হয়ে যাবে। অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে তমগুণে চেতনার মানুষদের কাজ কি? এই দেহটাকে সবকিছু মনে করা, আত্মা পরমাত্মা ভগবান এসব জনকল্যাণ এসব তাদের কোনো বিষয় না, তারা সীমাবদ্ধ থাকে একটা জায়গায়। তো এখানে বলা হচ্ছে এই দেহের ঊর্ধ্বে চিন্ময় আত্মা সংক্রান্ত যে জ্ঞান তাকে বলা হয় সাত্বিক জ্ঞান। চিন্ময় আত্মা সম্পর্কে যে ধারণা রাখে শ্রদ্ধাবোধ রাখে জ্ঞান রাখে সে হচ্ছে চিন্ময় চেতনায় সাত্বিক জ্ঞান। মনোধর্ম জাগতিক যুক্তি তর্কের মাধ্যমে যে সমস্ত মতবাদ ও ধারণা সম্পর্কিত জ্ঞান সেই তা হচ্ছে রজগুণ আশ্রিত এবং কেবলমাত্র দেহ সুখ ভোগের উদ্দেশ্যে যে জ্ঞান তাকে তমগুণ আশ্রিত বলা হয়। এবার হচ্ছে জ্ঞান শুদ্ধ জ্ঞান, সাত্বিক জ্ঞান কাকে বলে, রাজসিক জ্ঞান কাকে বলে, তামসিক জ্ঞান কাকে বলে। এবার জ্ঞানে চলে আসলো, ঠিক আছে। শ্লোক নম্বর 23, নিয়তম সঙ্গরহিতম অরাগ বিদ্বেষত কৃতম অফল প্রেপসুনা কর্ম যত্তত সাত্বিকম উচ্যতে। রাগ বিদ্বেষ সঙ্গ বিনা যে নিয়ত কর্ম সে জানিবে সব সাত্বিকের ধর্ম। ফলের কামনা শূন্য আসক্তি রহিত হয়ে রাগ বিদ্বেষ বর্জন পূর্বক যে নিত্য কর্ম অনুষ্ঠিত হয় তাকে সাত্বিক কর্ম বলা হয়। সাত্বিক কর্ম আমরা লিখছিলাম, নোট নিয়েছিলাম। কর্ম আগে গেল জ্ঞান, সাত্বিক জ্ঞান রাজসিক জ্ঞান তামসিক জ্ঞান, এখন আছে কর্ম। একই রকম সমস্ত প্রশ্নের উত্তর একই রকম প্রায়। তো এখানে যারা নতুন আছে তারা লিখতে পারেন সাত্বিক কর্ম কাকে বলে। যারা ক্লাসটা করতে পারেন বা নোট নিতে পারেন তারা লিখতে পারেন প্রশ্ন, সাত্বিক কর্ম কাকে বলে। উত্তর বসে বসে ঘুমাচ্ছে, যাও রেস্ট না নিলে। উত্তর হচ্ছে ফলের কামনা শূন্য ও আসক্তি রহিত হয়ে রাগ ও বিদ্বেষ বর্জন পূর্বক কৃষ্ণের প্রীতি বিধানার্থে যে কর্ম বা কৃষ্ণের প্রীতি বিধানার্থে যে নিত্যকর্ম অনুষ্ঠিত হয়, নিত্যকর্ম নিত্য একদিন না, বছরে একবার যজ্ঞ করলাম, বিদ্বেষ বর্জন পূর্বক ভগবানের প্রীতি বিধানার্থে যে নিত্যকর্ম অনুষ্ঠিত হয় তাকে সাত্বিক কর্ম বলে।
এটা এখানে কৃষ্ণের প্রীতিবিধান থাকতে হবে, কিন্তু সব কাজের মধ্যে কৃষ্ণকে রাখতে হবে, সব ভাবনার মধ্যে কৃষ্ণকে রাখতে হবে। কৃষ্ণকে বাদ দিয়ে আপনি যদি সৎ ব্যক্তি হন, মিষ্টভাষী হন, সুন্দর চেহারার অধিকারী হন, ট্রিপল এমএ হন, সব 0 0 0 0 0 যদি তার বাম পাশে কৃষ্ণ না থাকে, এক না থাকে। বলুন তো, যারা আমরা অঙ্কের মাস্টার ছিলাম বা লেখাপড়া শিখেছি, আপনি ব্ল্যাকবোর্ডে 50টা শূন্য দিলেন, কিন্তু বাম পাশে এক দিলেন না, ওই শূন্যের কোনো মূল্য আছে? আছে? ঠিক আপনি এই জগতের সমস্ত দায়িত্ব, কর্ম, নিত্যকর্ম সবকিছু সুসম্পন্ন করলেন শাস্ত্রের নির্দেশনা মেনে, কিন্তু কৃষ্ণকে বাদ দিয়ে। তাহলে কি হবে? ডাক্তার জয়দেব প্রভু আছেন? আসি প্রভু। আপনি জগতে সমস্ত দায়িত্ব, কর্ম, নিত্যকর্ম সাত্বিকভাবে, সঠিকভাবে, পবিত্রভাবে, সৎভাবে পরিপূর্ণ করলেন, কিন্তু কোথাও কৃষ্ণকে রাখলেন না। রেজাল্ট কি হবে? রেজাল্ট শূন্য। শূন্য। এই সহজ সরল বিষয়টা আমরা বুঝেও সেই শূন্যের দিকে ছুটে যাচ্ছে কি যাচ্ছি না? শূন্যের দিকে তো ছুটেই যাচ্ছে। কৃষ্ণ, আমরা সুখী হতে চাচ্ছি, ভালো থাকতে চাচ্ছি, আনন্দ পেতে চাচ্ছি, হ্যাঁ, আমরা স্বাচ্ছন্দ্য চাই, ভগবত ধাম চাই, কিন্তু কৃষ্ণকে বাদ দিয়ে এটা কি সম্ভব? না। তাহলে আমরা চাচ্ছি কেন সেটা? এটা কি, এই চেতনা পরিবর্তন কিভাবে হবে আমাদের? এ মোহ তো কাটাতে পারছি না। আমরা ভোর থেকে রাত 10টা মতো গায়ের মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে বাঁচার মতো বাঁচতে চাচ্ছি, জীবনে প্রতিষ্ঠিত হতে চাচ্ছি, ছেলে মেয়ে ইঞ্জিনিয়ার ডাক্তার করতে চাচ্ছি, গাড়ি বাড়ি করে একটা সুন্দর একটা ভদ্রলোক বা একজন সুনাগরিক যেভাবে বাঁচতে, সেই বাঁচার চেষ্টা করছি, কিন্তু কৃষ্ণকে বাদ দিয়ে। অর্থাৎ 50টা শূন্যর আগে এক বাদ দিলে যেমন সেই শূন্যের কোনো মূল্য থাকে না। আর আপনার এই যে আমি যে কথা প্রথমে বলেছিলাম যে দৈনন্দিন জীবনের কর্ম পরিকল্পনা, অর্থাৎ ডেইলি টার্গেট প্ল্যানে যদি আপনি কৃষ্ণকে না রাখেন, তো ওই টার্গেট প্ল্যানের কোনো মূল্য নেই। সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রিমাসিক, ষান্মাসিক বা বাৎসরিক বা সারা জীবনের জীবন পরিকল্পনায় আপনি সাকসেসফুল হতে পারবেন, কিন্তু কৃষ্ণকে বাদ দিয়ে যদি সেই টার্গেট প্ল্যান বা পরিকল্পনা করেন, তাহলে 0 0 0 0 0 হয়ে যাবে। জীবন সংগ্রাম বা জীবন পরিচালনার টার্গেট প্ল্যানের বাম পাশে যদি কৃষ্ণ না থাকে একের জায়গায়, তাহলে আপনার সমস্ত কিছু 0 হয়ে যাবে। এর চেয়ে বাস্তবতা মনে হয় আর কোনো কিছু হতে পারে না। কারেন্ট চলে গেল আমাদের, পুরোটাই খুলে দাও। এটা দারুণ, কিন্তু দারুণ অভিজ্ঞতা, দারুণ ফিলোসফি। কিন্তু এটা আমরা প্রতিদিন একটা না একটা প্ল্যান করি বেঁচে থাকার জন্য, খাওয়ার জন্য, চলার জন্য, কাজকর্ম করার জন্য, কিন্তু সব প্ল্যানের সাথে যেন এক থাকে, সব শূন্যর আগে যেন এক থাকে, তাহলে জীবনের অঙ্গ কিন্তু মেলবে না। অন্তিম কালে জীবনের অঙ্ক এলোমেলো হয়ে যাবে। তখন 3 ঘন্টা হয়ে যাবে পরীক্ষার হলে, স্যার আর অঙ্ক কেটে দিয়ে নতুন করে অঙ্ক কষার সুযোগ আপনাকে দেবে না। সারাদিন সরল অঙ্ক করলেন, কিন্তু শেষ লাইনে গিয়ে, সমাধানে গিয়ে অঙ্কের উত্তর মিলল না। আবার হাতেও সময় নেই, স্যার খাতা কেড়ে নেবে। তাহলে জীবন সংগ্রামে আপনি একজন পরাজিত সৈনিক, জীবন যুদ্ধে আপনি একজন পরাজিত সৈনিক শুধু নন, আপনি ভুল যুদ্ধ করেছেন, ভুল অঙ্ক করেছেন। তাই সময় থাকতে যদি মনে করেন অঙ্ক ভুল হয়ে যাচ্ছে, আপনি কেটে দিয়ে নতুন করে শুরু করুন, কিন্তু অন্তিমকালে আপনি যেন এই কাজটা করার চেষ্টা করবেন না। তাহলে আম সালা দুটোই চলে যাবে।
আরে জীবন জীবন যুদ্ধে আপনি ভুল করেছেন, ভুল যুদ্ধ পরিচালনা করেছেন, অঙ্ক ভুল হয়ে গেছে, স্যার খাতাটা জমা নেবে, হয়তো 1 নাম্বার দিতেও পারে নাও দিতে পারে, কিন্তু আপনি যদি সেই অঙ্ক কেটে দেন তাহলে তো খাতাটা দেখবেই না স্যার, তাহলে 1 নাম্বার দিয়ে তো প্রশ্নই ওঠে না। কিন্তু আমাদের উচিত হবে কি, অত্যন্ত সাবধানতার সহিত আমাদের জীবন যুদ্ধে অবতীর্ণ হতে হবে, জীবন সংগ্রাম করতে হবে, এবং দৈনিক কর্ম পরিকল্পনা, মাসিক, সাপ্তাহিক, বাৎসরিক যা করেন সারা জীবনের পরিকল্পনায় যেন কৃষ্ণ যুক্ত থাকে। আপনাকে কিছু ত্যাগ করতে হবে না, শুধু কৃষ্ণকে যুক্ত করেন আপনার সঙ্গে, আপনার সমস্ত জীবনের সঙ্গে, সমস্ত কার্যকলাপের সাথে, নিত্য নিত্য কর্মের সাথে আপনি শুধু কৃষ্ণকে যুক্ত করুন। তার জন্য কি করতে হবে, কৃষ্ণের প্রীতি বিধানার্থে আপনাকে নিত্য কর্ম করতে হবে, এইটুক শুধু। কঠিন কঠিন, মেয়ে 3000 টাকা দিয়ে সোয়েটার কিনতে হবে, হ্যাঁ, হাতে আছে এই টাকা, আবার ভগবানের জন্য ধূপকাঠি কিনতে হবে, ধূপকাঠি থাক, সোয়েটারটা নিয়ে যায়। কৃষ্ণের প্রীতিবিধান এরকম করে টার্গেট প্ল্যান করছি না, তা নাহলে বাড়ি গেলে বউ অশান্তি করবে। তো বউ শান্তি ভালো নাকি কৃষ্ণের প্রীতিবিধান ভালো, আমরা সাধারণ মানুষ কোনটা মনে করি? বাস্তবতা বড় কঠিন দাদা ভাইরা, যতই বলি না কেন কৃষ্ণের প্রীতিবিধান আর্থে, কিন্তু দেখুন সবকিছু হয়, কিন্তু দামি 1 প্যাকেট ধূপকাঠি কিনতে গেলে কষ্ট হয়। পুজোর সময় বউর শাড়ি যদি একটু নর্মাল হয় তা মুখের দিকে তাকানো যায় না, সংসারে 1 সপ্তাহ শুধু নীরবতা, আর ওই কি চলে ওটা কি বলে, কিন্তু ভগবানের জন্য কি করলাম এটা চিন্তা কারো মাথায় কাজ করে না। সস্তা ধূপকাঠিটা, সস্তা জিনিসগুলো ভগবানের জন্য। এই জায়গা থেকে বেরিয়ে আসতে না পারলে আপনি, আপনার কর্ম সাত্বিক হবে না। সাত্বিক কর্ম করার কথা বলা হচ্ছে, কিন্তু সাত্বিক। হরে কৃষ্ণ। শ্লোক নম্বর 24। যত্তু কামে সুনা কর্ম সাহংকারেণ বা পুনঃ ক্রিয়তে বহুলায়া সমম তত্রাজ সমুদারিতম। আজ মসলন্দপুরতে ঝর্ণা মাতাজি জয়েন করিনি মনে হচ্ছে, নাকি সবাই আছে? সংখ্যায় 10 জন কম আজকে। ফলের কামনা কর্ম অহংকার সহ কষ্ট সাধ্য যত রাজস্ব সমূহ। এবার রাজসিক কর্ম কি দেখুন, সাত্বিক কর্ম দেখলাম তো আমরা, আর রাজসিক কর্ম হচ্ছে অনুবাদ, কিন্তু ফলের আকাঙ্ক্ষা যুক্ত ও অহংকার যুক্ত হয়ে বহু কষ্টসাধ্য করে যে কর্মের অনুষ্ঠান হয় সেই কর্ম হচ্ছে রাজসিক বলে অভিহিত করা হয়। একটা 5 তলা বাড়ি করতে গেলে বর্তমান জামানায়, বর্তমান যুগে কত টাফ ব্যাপার, তা যারা বাড়ি করেছেন তারা বলতে পারেন, ঠিক কিনা? আমি ভাই ভয়তে বাড়ি করার কথা চিন্তা করলেও আমার ডায়াবেটিস বেড়ে যায়, এই জন্য ভাড়া বাড়িতে থাকি। পরের বাড়ি অত আসক্ত নেই, অত শ্রদ্ধা ভক্তি নেই বাড়ির প্রতি, ভাল লাগলো না তাহলে আমার আড়া দিলাম একদিকে। কিন্তু আমরা 5 তলা বাড়ি যখন মাথার গাম পায়ে ফেলে সর্বস্ব দিয়ে করবো, তখন ভোগ করার জন্য, বসবাস করার জন্য করবো, নাকি ওরা ইসলামকে দান করে দেওয়ার জন্য করবো, কোনটা? নিশ্চয় ভোগ করার জন্য, শুয়ে শোয়ার জন্য, ছেলে মেয়ে বউ মা নাতি পুতিরা থাকবে তার জন্য করি না বাড়ি আমরা অত কষ্ট করে? কি মনে হয় দিদি, বাড়ি করেছেন কেন? নাতি পুতি ছেলে পেলে বিয়ে দেবেন, সবাই মিলে থাকবেন, তার জন্য কিনা? ভোগ করার জন্য কিনা? এইবার জায়গায় আসো, যে কর্মফল ত্যাগ করেছি আমরা না কর্মফল ভোগ করতেছি, কোনটা? ফলের আকাঙ্ক্ষা মুক্ত হলাম কখন? তাহলে বাড়িটা করে ঠরে যদি ইস্কনকে দিয়ে দিতাম, সাধুরা থাকতো, বা নামাট্টকে দিয়ে দিতাম, বা বৃদ্ধাশ্রম করতাম, তাহলে ঠিক ছিল, যে কর্মের ফল আমি ভোগ করছি না।
বাস্তবতা বড় কঠিন। মুখে অনেক কিছু বলা যায়, অনেক ব্যাসাসনে বসে অনেক কিছু বলি, কিন্তু ওরা যদি আমার জীবনের সাথে মিলাই তাহলে আমি 0 0 0 0 0 0 0 0। ঠিক বলছি তো? কারো রাগ হচ্ছে না তো যে আমার বাড়ি নিয়ে তো আক্রমণ কেন? কিন্তু আমারটা মন্দির করে দিতে বলছে নাকি? 4 রুমের একটা বাড়ি হলে আমারটা ভালোই চলে, 5-7 জন থেকে আমারটা চালানোই যায়। তাহলে ফলের আকাঙ্ক্ষা যুক্ত অহংকার থাকবে তো। দেখেছো আমার বাড়িটা, দেখেছো আমার জানলাটা, দেখেছো আমার বেসিনটা, দেখেছো এগুলো কি? এগুলো কি? কত কষ্ট করে বানিয়েছি জানো? কত কষ্ট করতে হয়েছে আমাকে। এইগুলো হচ্ছে রাজসিক চিন্তা চেতনা থেকে আসে, কর্ম কর্ম। এবার এবার দেখুন তামসিক কর্ম কি। ভগবান এত সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে আলাদা আলাদা ভাবে এই 3টা গুণ দ্বারা এতটা অধ্যায় বিশ্লেষণ করেছেন, সব মনে হচ্ছে আমার পড়া হয়ে গেছে, সব মনে হচ্ছে একটু আগে পড়লাম, সব মনে হচ্ছে একটু আগে জানলাম। কিন্তু ভগবান এখান থেকে বেরোচ্ছে না, কারণ এই জায়গাটা অর্জুনের মাধ্যমে আমাদেরকে সুন্দর করে আমাদের মনের মধ্যে গেঁথে দিতে চাচ্ছেন। এই 3টে গুণকে বাদ দিয়ে আপনি অন্য কোনো চিন্তাই করতে পারবেন না। শ্লোক নম্বর 25। অনুবন্ধম ক্ষয়ম হিংসাম অনপেক্ষ চ পৌরুষম মহৎ আরভ্যতে কর্ম যত তত তম সমুচ্যতে। এগুলো ঢেলে রেখে আচ্ছা যা কাটুস। না বুঝিয়া মোহ বসে অনুবন্ধ কর্ম হিংসা পরতাপ আদি তামসিক ও ধর্ম। এবার তামসিক কর্ম কি দেখুন অনুবাদ। ভাবি বন্ধন, ধর্ম জ্ঞান আদির ক্ষয়, হিংসা এবং নিজ সামর্থ্যের পরিণতির কথা বিবেচনা না করে মোহবশত যে কর্ম অনুষ্ঠিত হয়, মোহবশত, এই মোহ খুব খারাপ জিনিস, তাকে তামসিক কর্ম বলা হয়। সামর্থ্যের পরিণতির কথা বিবেচনা করতে হবে আমাকে। একজন 90 বছরের বৃদ্ধর সাথে যদি 24 বছরের একজন যুবতী মেয়েকে বিবাহ দেওয়া হয়, তাহলে ওই সংসারে শান্তি থাকবে তো? 90 আর 24 বছরের একজন মেয়েকে বিবাহ করার সামর্থ্য কি রাখে এই 90 বছরের বৃদ্ধ? সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে না? হিংসা, অহংকার, মোহ এর সঙ্গে যুক্ত করে যে কর্ম, তাকে তামসিক কর্ম বলা হয়। আর আমরা দেখতে গেলে তামসিক কর্মই আমাদেরকে বেশি আকৃষ্ট করে। রাষ্ট্রের কাছে বা পরমেশ্বর ভগবানের প্রতিনিধি যমদূতের কাছে আমাদের সমস্ত কর্মের কৈফিয়ত দিতে হবে। আমাদের মনুষ্য জীবনের যে কর্ম করুন না কেন, 2 জায়গায় আপনাকে জবাবদিহিতা করতে হবে। 2 জায়গায় আপনাকে দুটো আদালতে আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। 2টা আদালতে দেহে বিচার যখন হবে,
এই এই রক্ত মাংস পুজ রক্ত শ্লেষ্মা দেহের যখন বিচার হবে তখন আপনাকে রাষ্ট্রের প্রতিনিধি বা রাষ্ট্রের ম্যাজিস্ট্রেট বা রাষ্ট্রের প্রশাসনের কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে, খারাপ যদি কর্মফল থাকে আপনার দেহের বিচার হবে। আর বলছে যমদূতদের কাছে আপনাদের সমস্ত কর্মের কৈফিয়ত দিতে হবে। কখনটা যদি দেহটা মরার পরে পুরাই ভস্মীভূত করে দেয় তাহলে আমার বিচার হবে কিসে? দেহটাই তো থাকলো না। অনেকেই জানে না যে মন আর বুদ্ধি আর অহংকার দিয়ে নতুন দেহ সৃষ্টি হবে, সূক্ষ্ম দেহ। আপনাদের যমদূতের কাছে সেই সূক্ষ্ম দেহের বিচারের জন্য অ্যারেস্ট হতে হবে। অ্যারেস্ট করবে দুইজন ব্যক্তি। দেহটাকে অ্যারেস্ট করবে বাংলাদেশ পুলিশ প্রশাসন বা যে দেশে থাকেন সেই দেশের পুলিশ প্রশাসন এই দেহটাকে অ্যারেস্ট করবে, আর সূক্ষ্ম দেহটাকে অ্যারেস্ট করবে যমদূত। অ্যারেস্ট আপনাকে হতেই হবে, কাস্টডিতে উঠে আপনাকে সত্য কথা বলতেই হবে। সে খুলনা যশোরের জজ কোর্টে হোক, ফৌজদারি কোর্টে হোক, অথবা জমালয়ে গিয়ে দুইবার প্রশাসনের মুখোমুখি আপনাকে অবশ্যই হতে হবে। তাই আমাদের উচিত এই তম বা রজগুণের কর্মফলে আবদ্ধ হয়ে আমরা যেন জমালয়ে গিয়ে আমাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে না হয়, কঠিন শাস্তির মুখোমুখি হতে না হয়। যাদববাবু বুঝতে পারছেন আমার কথা? বোঝা যায়? বুঝতে পারছি বাবু। কৈফিয়ত দিতেই হবে। তাই এই জড়জগতের রাষ্ট্রীয় প্রশাসনিক বিভাগের কাছে হোক অথবা মৃত্যুর পরে যমদূতের কাছে হোক, আপনাকে কৈফিয়ত দিতেই হবে। এজন্য আমাদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত, একটু লাগাম দিয়ে ইন্দ্রতৃপ্তি করা উচিত, একটু পিছনের চিন্তা করে আমাদেরকে শান্ত থাকা উচিত। উন্মাদনা, মদমত্ততা, মোহবশত নিজের সামর্থ্যের পরিণতির কথা চিন্তা না করে হুট হাট করে কোনো কর্ম করা উচিত নয়। আমরা অন্তত এই তমগুণের আচ্ছন্ন 25 নম্বর শ্লোক থেকে এই শিক্ষা লাভ করতে পারি। যদিও আপনারা সবকিছু ভালো বোঝেন, এজন্য অত বিশ্লেষণ আর করছি না। দায়িত্ব জ্ঞানহীন কাজকর্ম করে থাকে ধ্বংসাত্মক, কারণ তার শাস্ত্র বিনির্দেশিত ধর্মের অনুশাসনাদি ধ্বংস করে। অনেক ক্ষেত্রে তা হিংসা ভিত্তিক হয় এবং অন্য জীবকে কষ্ট দেয়। আপনি ছাগল কেটে খাবেন, ছাগলের মাংস খেতে ইচ্ছে করছে আপনার, তমগুণে আচ্ছন্ন মানুষের ইচ্ছে করে না মদ আর ছাগলের মাংস। তারা ছাগলের মাংস খেতে গেলে সে তমগুণে আচ্ছন্ন ব্যক্তিকে ছাগল কাটতে হবে না? তা ছাগল কাটতে গেলে ওই জীবের কষ্ট হবে কি হবে না? চিল্লা পাল্লা করে না ছাগল, ভ্যা ভ্যা করে কেন ডাকে? কষ্টের কারণে ডাকে। তাহলে আপনি আরেকজনের জীবনে কষ্টের কারণ হতে পারেন না, তাহলে আপনি তমগুণের আচ্ছন্ন ব্যক্তি। একটা হাঁস, একটা মাছ, একটা মুরগি আপনি কেটে খাবেন, তার কষ্ট হয় কিনা? নিজের ছেলের হাতের একটা আঙুল কেটে গেলে তো সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে চলে যান, অফিস ছুটি নেন, কিন্তু আপনি একের পরে এক গলা কাটতেছেন, তাদের কষ্ট হয় কি হয় না? এটা তমগুণের কর্ম। আর এই কর্মগুলি থেকে অবশ্যই যমদূতের প্রতিনিধির কাছে আত্মসমর্পণ করতেই হবে। এই শেষের পথে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন কাজকর্ম করা হয়ে থাকে, একে বলা হয় মোহ। মানুষ দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন কাজকর্ম কখন করে? যখন তার মধ্যে মোহ জন্মায়। আর মোহ কোন গুণের মধ্যে পড়ে? তমগুণের মধ্যে পড়ে। একে বলা হয় মোহ, এবং এই ধরনের সমস্ত মোহযুক্ত কাজই হচ্ছে তমগুণজাত কাজ। এই জন্য মোহ থেকে আমাদেরকে খানিকটা দূরে থাকতে হবে। তো ঠিক আছে, আমরা এই 25 নম্বর শ্লোক পর্যন্ত আজকে বিশ্রাম রাখবো। হয়তো আমার আলোচনা সংক্ষেপ হয়ে যাচ্ছে, আরো কিছু দৃষ্টান্ত উদাহরণ দিয়ে
বললে ভালো হতো। আপনারা বলবেন বাকিটুকু, আমি যেটুকু বলতে পারলাম না, যেটুকু বোঝাতে পারলাম না বা আলোচনা করার মতন মেধা বুদ্ধি শক্তি কাজ করলো না, এখন আপনাদের ফলো দিচ্ছি, আপনারা কিছু বলুন এই সম্পর্কে। এই যে তমগুণের কর্ম, তমগুণের বুদ্ধি চেতনা, এর সম্পর্কে বা রজগুণ তমগুণ বা শতগুণ যা দেখলাম এতক্ষণ যে আলোচনা হলো, এর সাথে আমি চাইবো আপনারা যারা বুঝেছেন তারা কিছু যুক্ত করবেন। আর যদি থাকে সেই গতকালকে সেই গরু আর ছাগল দুই বৈষ্ণবের আখ্যায়িত করা হয়েছিল বলে দুই বৈষ্ণবের যাও না খেতে দেওয়া হয়েছিল আর কাঁঠালে পাতা খেতে দেওয়া হয়েছিল, এটার জন্য আমরা স্মরণ রাখি সবসময়। আমাদের জন্য কাঁঠালে পাতা খেতে না হয় একজনের বাড়িতে বা একজন ভক্তের বাসায় জন্য আমাদের ফল বিচলি খেতে না হয়। বলুন মন্তব্য সব মিলায়ে। ভুবন্তী মাতাজি কিছু বলবেন? প্রভু, হ্যাঁ, হরে কৃষ্ণ। প্রভু, বলছিলাম কি যে ওই যে গীতা নিব, গীতা চারটে গীতা নিব গীতা জয়ন্তী উপলক্ষে। হরি বল। ভালো কথা, হরে কৃষ্ণ, ভালো কথা মনে করেছেন। আমাকে কালকে অচিন্ত লীলা দাস ব্রহ্মচারী প্রভু আমাকে বলছিলেন যে এই গীতা জয়ন্তীর মাসে, গীতার জন্মদিন যে মাসে, এই মাসে আমাদের ভক্তরা সবাই দুই একটা করে গীতা যদি আমাদেরকে দান করতো, তাহলে আমরা ওটা প্রসার ক্ষেত্রে বা বিভিন্ন অসহায় ফ্যামিলিতে আমরা ডিস্ট্রিবিউট করতে পারতাম। তো আপনারা দেখবেন যে দুই এক পিস করে গীতা দান আমাদের নামার্থের নামে করতে পারেন কিনা, বা নিজেরা কোথাও কাউকে দান করে তাদের ভক্তি জীবনে ইনক্লুড করতে পারেন কিনা। একটা করে গীতা হলো অন্তত দান করার চেষ্টা করবেন। চারটে গীতাকে আপনি আমাদের দান করবেন না, কাউকে দেবেন বলে ঠিক করেছেন? না প্রভু, একটা ওই যে মন্দিরে দিব, এমনই কি প্রভু আর অচিন্ত আর একটা আমার দেওয়ার মেয়ে আছে। ঠিক আছে, সবগুলো ভালো, একটা বাদে। ঠিক আছে, আজকে আলোচনা বা গতকালের আলোচনা প্রেক্ষাপটে যদি কারো কোনো মন্তব্য, প্রশ্ন বা কোনো কিছু অনুভূতি ব্যক্ত করার থাকে শুরু করুন। আমি কারো ইন্ডিকেট করছি না, যে কেউ করতে পারে। গীতা জয়ন্তী উপলক্ষে কিছু ছাড় নেই? আমাদের এখানে 450 বলছে, আমি অন্য জায়গায় একটু কথা বলে দেখি যে আসলে বাস্তবতা কি। প্রভু একটু জানাইয়েন আমাকে। এরা 10% ধরে দিয়েছে মনে হয় ছাড়, দেখি আমি অন্য কোথাও একটু কথা বলে দেখি। ঠিক আছে, জানাবো। 450 টাকা আমাকে বলছে কালকে আমাদের প্রভু। আচ্ছা ঠিক আছে, আপনি হ্যাঁ, আমাদের বলেন। এটা পহেলা ডিসেম্বর প্রভু। পয়লা ডিসেম্বর হয় কিনা, ওটা নির্দিষ্ট দিন আছে। ডিসেম্বরের 7 তারিখ 5 তারিখ গীতা জয়ন্তী। মানে আমি একটা গীতা দান করব। ঠিক আছে, করবেন। এটা কবে আসবে তাই? গীতা জয়ন্তীর দিনটা আমি শুনিনি, আমাদের ক্যালেন্ডারেও তো আছে মনে হয় গীতা জয়ন্তীর দিন পয়লা ডিসেম্বর। হ্যাঁ, পয়লা ডিসেম্বর একাদশীর দিন। ওই তো মোক্ষদা একাদশী না? ওই তো মোক্ষদা একাদশীর দিন তো গীতার জন্ম হয়েছিল, গীতার বার্থডে। মোক্ষ লাভ করা যাবে ওই দিন। আচ্ছা, সেটা পরে আলোচনা করা যাবে। আমাদের আজকের আলোচনার প্রেক্ষাপটে কেউ কিছু বলুন। কেউ নাই, চলে যাবো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু।